বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে জিকির থেকে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله। हुज़ूर अक़दस सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया है कि आपने ईमान की तजदीद करते रहा करो, यानी ताज़ा करते रहा करो। सहाबा रिदवानुल्लाहि अलैहिम अजमाइन ने अर्ज़ किया, या रसूल अल्लाह, ईमान की तजदीद किस तरह करें? इरशाद फरमाया कि ला इलाहा इल्लल्लाह को कसरत से पढ़ते रहा करो। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, তোমরা নিজেদের ঈমানকে নতুন করিতে থাকো, অর্থাৎ তাজা করিতে থাকো। সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে কিভাবে নতুন করিব? ইরশাদ ফরমাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়িতে থাকো। ফায়দা এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণিত হইয়াছে, ঈমান পুরাতন হইয়া যায়। ঈমান পুরাতন হইয়া যায়, যেমন কাপড় পুরাতন হইয়া যায়। অতএব আল্লাহ তাআলা নিকট ঈমানের নতুনত্ব চাইতে থাকো। পুরাতন হইয়া যাওয়ার অর্থ হইল গুনাহের কারণে ঈমানি শক্তি এবং ঈমানি নূর কমিয়া যাইতে থাকে। যেমন এক হাদিসে আসিয়াছে, বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়িয়া যায়। যদি সে খাঁটিভাবে তওবা করে তবে সে দাগ মিটিয়া যায়, নতুবা জমিয়া থাকে। অতঃপর যখন আরও একটি গুনাহ করে তখন আরও একটি দাগ পড়িয়া যায়। এইভাবে অন্তর সম্পূর্ণ কালো ও মরিচাযুক্ত হইয়া যায়, যা আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনে ইরশাদ ফরমাইয়াছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। ইয়ার পর অন্তরের অবস্থা এমন হইয়া যায় যে সত্য কথা উহাতে আর কোনো আসর করে না, বরং প্রবেশই করে না। এক হাদিসে আসিয়াছে, 4টি জিনিস মানুষের অন্তরকে ধ্বংস করিয়া দেয়। 1, আহমকদের সাথে মোকাবেলা। কাদের সাথে ভাই? আহমকদের সাথে মোকাবেলা। 2, গুনাহের আধিক্য। 3, স্ত্রী লোকদের সহিত বেশি মিলামেশা। 4, মৃত লোকদের সহিত বেশি উঠা বসা করা। কেউ জিজ্ঞাসা করিল, মৃত লোক কাহারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ওই সমস্ত ধনী ব্যক্তি যাহাদের অন্তরে ধন সম্পদ অহংকার সৃষ্টি করিয়া দিয়াছে। যাহাদের অন্তরে ধন সম্পদ কি সৃষ্টি করেছে?